মেয়ে বিজেপির সক্রিয় কর্মী, তাই বাবাকে ধরে বেধড় অপমান, আহত বাবা হাসপাতালে চিকিৎসাধীন। বসিরহাট দক্ষিণ বিধানসভার বসিরহাট পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। শরৎ দত্ত গতকাল রাতে নিজের কাজকর্ম সেরে অনেক রাতে বাড়ি ফিরছিল। সেই সময় তাকে রাস্তায় আটকায় কয়েকজন দুষ্কৃতী। তাকে প্রথমে বলতে থাকে যে তার মেয়ে এবং তার পরিবারের যেন কোনো মতেই বিজেপির হয়ে প্রচার বা কোনো রকম মিছিল মিটিংয়ে না থাকে, কিন্তু তাদের কথার জবাব দেন সনদ সরকার। আর তখনই দুষ্কৃতীরা তাকে এরও পাথারি মারধর করতে থাকে। চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষ একত্রিত হলে দুষ্কৃতীরা তাকে ছেড়ে পালিয়ে যায়। এরপর তার পরিবারের লোক এবং এলাকার মানুষ তড়িঘড়ি তাকে বসিরহাট জেলা হাসপাতালে পাঠায়। এরপর গভীর রাতে বসিরহাটের দক্ষিণের বিজেপি প্রার্থী সৌর্য ব্যানার্জি হাসপাতালে যান তাকে দেখতে। বিজেপি প্রার্থী সৌর্য ব্যানার্জি বলেন, আমাদের কর্মীদের মারধর, ছিনতাই, টাকা লুট করে একাধিক ঘটনা ঘটেছে। শুধু এই বয়স্ক ভদ্রলোকের মেয়ে বিজেপি পার্টি করে, তাই আজ এই বৃদ্ধকে মার খেতে হলো তৃণমূলের গুন্ডা বাহিনীর হাতে। আর এই ঘটনা প্রতিনিয়ত করছে আমাদের কর্মী সমর্থকের সাথে। আমরা ইলেকশন দপ্তর এবং প্রশাসনকে ঘটনাটি জানিয়েছি, আশা করব তারা সঠিক বিচার করে উপযুক্ত শাস্তি পাইয়ে দেবেন। আর এই বিষয়ে বসিরহাট দক্ষিণে তৃণমূলের প্রার্থী সুরজিৎ মিত্র বলেন, আমি ঘটনাটা জানি না, আপনাদের মুখ থেকে শুনলাম, কিন্তু আমাদের মধ্যে এমন কোনো কর্মী সমর্থক নেই যারা এই রকম ধরনের নোংরা কাজ করবে। ওরা থানায় এবং ইলেকশন কমিশনে অভিযোগ করুক, তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখুক, যদি কেউ দোষ করে থাকে তার শাস্তি হোক। আমাদের বসিরহাট মিউনিসিপ্যালিটির ৯ নম্বর ওয়ার্ড, সেখানে আমাদের এক কার্যকর্ত্রী আছেন মৌমিতা, তার বাবা সনদ দত্ত। ভদ্রলোক কাজ থেকে বাড়ি ফিরেছেন। সেই সময়ে ওইখানকার একজন তৃণমূলের কার্যকর্তা আছেন জয়ব্রত অধিকারী। তো তিনি হঠাৎ করে এসেন, আমাদের এই সনদবাবু, ওনার প্রায় ৬৫ বছরের বেশি বয়স, ওনাকে হঠাৎ এসে মারধর করে এবং বলতে থাকে যে তোমার মেয়ে ও জামাই যেহেতু বিজেপি করে, সেই জন্য এখানে এই পাড়াতে তোমাকে থাকতে দেবো না। তো এই কথা বলতে বলতে ওনাকে মারধর করে। ভদ্রলোক ওখানে পড়ে যায়, পড়ে গিয়ে একবার বমিও করেছে। তো তড়িঘড়ি করে আমাকে ফোন করলে আমি থানাতে খবর দিই এবং এই ভদ্রলোককে এখন হসপিটালে নিয়ে এসছে, ওনাকে ভর্তি করে নিয়েছে। মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে, এই অবস্থায় ভর্তি আছে, তাই দেখতে এসেছি। আপনি আর প্রায় দিনই দেখছি যে আপনার যেসব কর্মী সমর্থকরা রয়েছে তাদের উপরে হামলা হচ্ছে, আপনার ব্যানার ফেস্টুন ছেঁড়া হচ্ছে। এই বিষয়ে কি বলবেন? প্রতিদিনই তো প্রায় দেখা যাচ্ছে যে আপনার এই নিয়ে রাস্তায় বসতে হচ্ছে, কখনো থানায় যেতে হচ্ছে। একদম, এইখানকার এই যে তৃণমূল সরকার, তাদের যেসব এখানে তৃণমূলের যেসব কার্যকর্তারা আছে, এরা বসিরহাটে গুন্ডারাজ চালাচ্ছে। এটা দীর্ঘদিনের এদের স্বভাব, দীর্ঘদিন ধরে এই ধরনের নোংরামো এরা এখানে চালায়। বিভিন্ন মস্তান বাহিনীকে পুষে রেখে দিয়েছে, যারা বিভিন্ন অঞ্চলে বসিরহাটে সন্ত্রাস তৈরি করছে, সাধারণ মানুষের ওপরে আতঙ্ক তৈরি করছে এবং ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা করছে।